আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনীর একটি উচ্চ পদ খালি হয়েছে এবং এই পদে নতুন কাউকে নিয়োগ দেওয়া হয়নি। তো সেনাবাহিনীর আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড বা আরডক এর জিওসি পদটি কিন্তু এখন খালি রয়েছে এবং এই পদে যিনি দায়িত্ব পালন করছিলেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম, তাকে সম্প্রতি সাইপ্রাসে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর ফোর্স কমান্ডার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। এজন্য লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমকে এই আরডকের জিওসি পদ থেকে বদলি করা হয়েছে। এরপর থেকে কিন্তু এখন পর্যন্ত এই আরডকের জিওসি পদটি খালি রয়েছে। আর সেনাবাহিনীর এই আরডকের জিওসি হিসাবে দায়িত্ব দেওয়া হয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার একজন কর্মকর্তাকে। তো বাংলাদেশ সেনাবাহিনীতে এখন মোট 6 জন এক্সিস্টিং লেফটেন্যান্ট জেনারেল রয়েছেন। তার মধ্যে বাকি 5 জন লেফটেন্যান্ট জেনারেল বিভিন্ন দায়িত্ব পালন করছেন, যেমন কেউ ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট, কেউ কোয়ার্টার মাস্টার জেনারেল, কেউ প্রিন্সিপাল স্টাফ অফিসার, কেউ চিফ অফ জেনারেল স্টাফ, আবার একজন জেনারেলকে তো পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। আর এই সদ্য সাবেক আরডক জিওসি লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম, তাকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে পাঠানো হলো। তো এখন প্রশ্ন হচ্ছে, কে হবেন পরবর্তী আরডকের এই জিওসি? যেহেতু বাকি 5 জন লেফটেন্যান্ট জেনারেল তারা বিভিন্ন দায়িত্বে আছেন, এখন 2টা উপায় রয়েছে। সেটা হচ্ছে সেনাবাহিনীর মেজর জেনারেল র্যাঙ্কের একজন কর্মকর্তাকে লেফটেন্যান্ট জেনারেল র্যাঙ্কে পদোন্নতি দিয়ে তাকে আরডকের জিওসি হিসাবে দায়িত্ব দেয়া, অথবা এক্সিস্টিং বাকি যে 5 জন লেফটেন্যান্ট জেনারেল রয়েছেন তাদের মধ্য থেকে যে কোনো একজনকে আরডকের জিওসি হিসাবে দায়িত্ব পালন করা। তখন কিন্তু তিনি যেই পদে ছিলেন সেই পদ কিন্তু খালি হয়ে যাবে। তখন কিন্তু আরেকটা উপায় রয়েছে যে এক্সিস্টিং মেজর জেনারেলদের মধ্য থেকে একজনকে লেফটেন্যান্ট জেনারেল করে যেই পদ থেকে আরডকের জিওসি করা হলো তার সেই পূর্ববর্তী পদ যেটা খালি ছিল সেখানে তাকে দায়িত্ব দেয়া। তো এটা আপনার কাছে জটিল মনে হচ্ছে, আমি বুঝিয়ে দিচ্ছি। তো ধরুন ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট, তাকে এখন আরডকের জিওসি হিসেবে দায়িত্ব দেওয়া হলো। তো তাহলে এই ন্যাশনাল ডিফেন্স কলেজ বা এনডিসির কমান্ড্যান্ট পদটি খালি। তো এই পদে কিন্তু মেজর জেনারেল থেকে যে কোনো একজনকে লেফটেন্যান্ট জেনারেল করে এই পদের দায়িত্ব দেওয়া যেতে পারে, অথবা মেজর জেনারেলদের মধ্য থেকে যে কোনো একজনকে লেফটেন্যান্ট জেনারেল করে সরাসরি আরডকের জিওসি হিসাবেও দায়িত্ব দেওয়া সম্ভব। তো বাংলাদেশ সেনাবাহিনীতে বর্তমানে মোট 56 জন এক্সিস্টিং মেজর জেনারেল রয়েছেন। তো তাদের মধ্য থেকে যোগ্য যে কোনো একজনকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দেওয়া যেতে পারে এবং তাকে পদোন্নতি দিয়ে এই আরডকের জিওসি করা যেতে পারে। তো সেনাবাহিনীর এই 56 জন মেজর জেনারেলদের মধ্য থেকে বেশ কয়েকজন জেনারেল লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি পাওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন। বিশেষ করে যে সকল মেজর জেনারেল বাংলাদেশ সেনাবাহিনীর যেই 10টি পদাতিক ডিভিশন রয়েছে, এই ডিভিশনগুলোর যারা জিওসি হিসেবে দায়িত্ব পালন করছেন তারা কিন্তু লেফটেন্যান্ট জেনারেল হওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন। কারণ বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে আমরা দেখতে পাই যে কয়েকজনই লেফটেন্যান্ট জেনারেল হয়েছেন তারা কিন্তু কোনো না কোনো এক সময় এই সেনাবাহিনীর যে পদাতিক ডিভিশন রয়েছে এই ডিভিশনগুলোর জিওসি হিসাবে দায়িত্ব পালন করেছেন। আর এক্স্যাক্টলি কোন মেজর জেনারেলকে পদোন্নতি দিয়ে লেফটেন্যান্ট জেনারেল করে আরডকের জিওসি হিসাবে দায়িত্ব দেওয়া হবে এটা সম্পূর্ণ নির্ভর করছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপর। এখন সরকার যাকে চাইবে সেই হবেন পরবর্তী লেফটেন্যান্ট জেনারেল এবং তাকে এই আরডকের জিওসি হিসাবে দায়িত্ব দেওয়া হতে পারে। তো এটা সম্পূর্ণ নির্ভর করছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপর। আর বাংলাদেশের যেহেতু প্রতিরক্ষা মন্ত্রী এবং প্রধানমন্ত্রী একই ব্যক্তি, সুতরাং প্রধানমন্ত্রী তারেক রহমান যাকে নিয়োগ দিবেন তিনি হবেন পরবর্তী আরডকের জিওসি। তো আপনার দৃষ্টিতে কে হতে পারে নেক্সট আরডক জিওসি? অবশ্যই কমেন্টে জানান।